খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করতে পারেন এরকম পারফেক্ট চানাচুর, তাহলে কিন্তু আর বাইরে থেকে খোলা চানাচুর কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে নিয়ে এসেছি চানাচুরের একটি রেসিপি, আর এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমে আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি একটা ছাঁকনি, আর এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বেসন। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেসনটা ব্যবহার করবেন। আমি খুবই অল্প চানাচুরি তৈরি করব, তাই আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর এগুলো আমি একটি স্প্যাচুলার দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। অবশ্যই কিন্তু বেসনটা এইভাবে চেলে নেবেন, কেননা বাজার থেকে আমরা যে বেসনটা কিনে আনি এর মধ্যে নানান রকমের ময়লা থাকতে পারে, গুঁড়ো গুঁড়ো নানান রকমের ময়লা থাকে। আর এভাবে করে ব্যাটার তৈরি করার আগে যদি ময়দাটা চেলে নেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাম্পস থাকে না, ব্যাটারটা খুবই ভালো হয়। সেজন্য অবশ্যই এইভাবে করে স্ট্রেনার দিয়ে বেসনটাকে একটু পরিষ্কার করে নেবেন, চেলে নেবেন। এভাবে করে সমস্ত বেসনগুলো আমি চেলে নিয়েছি, আর দেখুন এখানে কিন্তু মোটামুটিভাবে অনেক ময়লাই চলে এসেছে, বা একটু দানা দানা গুটিয়ে রয়েছে, এগুলো আমি ফেলে দেব। আর দেখুন বেসনটা কিন্তু একদম ঝরঝরে স্বচ্ছ দেখাচ্ছে। এবার আমি এটা দুভাগে ভাগ করে নিয়ে দুই রকমভাবে ডো তৈরি করে নেব। আমি চানাচুরের জন্য একটু গাঢ় গাঢ় ডো তৈরি করে নেব। ফার্স্টলি আমি চানাচুরের জন্য এখানে ডো তৈরি করে নিচ্ছি, আর এর জন্য আমি নিয়েছি একটা পাত্র, এর মধ্যে আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম। 1 কাপ বেসনের মধ্যে আমি হাফ টিস্পুনের চেয়ে একটু কম লবণ দিয়ে দিলাম, আর দিয়েছি সামান্য একটু বেকিং সোডা, আর 1 স্পুনের মতো হলুদের ফাঁকি। এবার এগুলো খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু আমি একটু টাইটই তৈরি করব, অতটা একদম চেটকে নরম তৈরি করব না, কেননা এটা দিয়ে আমি চানাচুর তৈরি করব। চানাচুরের ডোটা যদি একদম পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আর চানাচুরগুলো খেতে ভালো হবে না, তৈরি করতে অসুবিধা হয়ে যাবে। আর এরপর আমি যে ডোটা তৈরি করব ওইটা কিন্তু এটার চেয়ে একটু পাতলা তৈরি করব, কারণ এটা বুন্দিয়া তৈরি করব, চানাচুরের মধ্যে যে ছোট ছোট বুন্দিয়াগুলো থাকে। এবার আমি স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেব। প্রয়োজন মতো পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে অবশ্যই ডোটা তৈরি করে নেবেন। প্রয়োজনে কিছুটা সময় বেশি দেবেন, বাট একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যতটুকু প্রয়োজন ততটুকু পানি ধাপে ধাপে দিয়ে দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। আর এরকমভাবে ডোটা ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে, তাহলে কিন্তু চানাচুরটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার স্প্যাচুলাটা দিয়ে আমি কিভাবে নেড়ে নিচ্ছি, প্লেট থেকে কিন্তু ডোটা আমার স্প্যাচুলার মধ্যে উঠে উঠে আসছে। এরকম একটু গাঢ় গাঢ়ই তৈরি করতে হবে চানাচুরের ডোটা। এবার আমি এটা রেখে দেব, এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা অন্য একটা পাত্রে উঠিয়ে রাখবো, আর এই একই পাত্রে আমি বুন্দিয়া তৈরি করার জন্য আর একটু হাফ কাপের মতো বেসন নিয়ে নিয়েছি, আর এই বেসনের মধ্যে এখন আমি একই পরিমাণে সোডা, লবণ, হলুদ মিক্স করে দিচ্ছি। আর এই ডোটা কিন্তু ওই ডোটার চাইতে আরও পাতলা হবে। এবারে এর মধ্যে ডিরেক্টলি পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু পাতলা করে একটা ডো তৈরি করে নেব। অতটাও পাতলা করে না, তবে আগেরটার চাইতে একটু পাতলা করে এই ডোটা তৈরি করে নিতে হবে। এভাবে করে মিশিয়ে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে কিন্তু খুবভাবে নেড়ে চেড়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। চতুর্দিকটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু একসাথে মিশিয়ে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। এই ডোটা কিন্তু আমি ওই ডোটার চাইতে একটু পাতলা করে তৈরি করব। এখানে আমি আরও পানি অ্যাড করে দেব। পানিটা ধাপে ধাপে দিলে কিন্তু ডোটা ভালো হয়। এখানে আমি ওইটা একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি, আর এখানে একটা পেস্টের মতো তৈরি হবে, এতটা ঘন হবে না। দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে যেভাবে ছড়িয়ে দিয়েছি পাত্রের গায়ে কিন্তু লেগে যাচ্ছে, আর ওইটা কিন্তু পাত্রের গায়ে এতটা লেগে যায়নি। এভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব রাখতে হবে। এটা আমি তৈরি করব, এটা দিয়ে আমি বুন্দিয়া যেটা চানাচুরের মধ্যে থাকে মচমচে ছোট ছোট বুন্দিয়াগুলো,
এবারে আমি আমার এই কাজগুলো শেষ করে নিয়েছি। এবারে আমি মূল প্রসেসিংয়ে চলে যাব। আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটা গরম করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব রেগুলার যে সয়াবিন তেলটা হয়, আমি ওই তেলটা দিয়ে দিয়েছি। তেল একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে, কেননা এটা ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম বসিয়ে দিয়েছি আর ওপর দিকে আমি একটা পরিষ্কার পলি ব্যাগ নিয়ে নিয়েছি, পলিথিন ব্যাগ যেটা আছে। আর যাদের বাড়িতে এই আপনারা ইচ্ছে করলে কিন্তু ছোটো কোকাকোলা বা RC7 আপের বোতলের মধ্যে ভরে ওই শেপটা দিতে পারেন। আমি এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ছোট সাইজের পলিথিন ব্যাগ নিয়ে নেবেন। অবশ্যই কিন্তু ব্যাগটা ভালো করে পরিষ্কার করে নেবেন। এবারে এই যে প্রথমে যে ডোটা তৈরি করেছিলাম ঘন, যেটা দিয়ে চানাচুর তৈরি করব, এই ব্যাগের মধ্যে ব্যাগের মুখটা এরকমভাবে মুড়ে ভেতরে আমি এই ডোটা ঢেলে দেব। সম্পূর্ণ ডোটা কিন্তু আমি এর মধ্যে একেবারে দিয়ে দেব। এভাবে বাটিটা এরকম করে উপর করে স্প্যাচুলাটা দিয়ে একদম কেচে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু একদম একেবারে এর মধ্যে দিয়ে চতুর্পাশ দিয়ে চেপে চেপে আমি এর মুখটা বন্ধ করে দেব আর একদম টাইট করে নেব, যাতে করে চানাচুরের শেপটা দিতে আমার একদম অসুবিধে না হয়। হালকা হাতে চাপিয়ে যাতে করে চানাচুরের শেপ চলে আসে। আর অবশ্যই কিন্তু ছোট করে ছিদ্র করবেন, বেশি মোটা ছিদ্র করলে কিন্তু চানাচুর মোটা মোটা হবে। আমরা 3 রকমভাবে চানাচুর তৈরি করব। প্রথমে একটু চিকন, তারপরে তার চাইতে একটু মোটা, আর লাস্ট পর্যায়ে একটু বেশি মোটা করে তৈরি করব, কারণ চানাচুরের প্যাকেটে কিন্তু নানান রকম চানাচুর থাকে। যে দেখুন, এভাবে করে হাতে চেপে ভিতরে লাঞ্চ থাকলে ওইটা একদম পরিষ্কার করে নেবেন। এভাবে দেখুন, এইভাবে একটা পুটলি তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এরকমভাবে এই জায়গা দিয়ে একটা ছিদ্র করে নিতে হবে। এবার তেলের উপরে আপনি তেলটা ভালো করে গরম হয়ে এলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। একদম কড়া জালে চানাচুর ভাজা যাবে না। এবারে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে চানাচুর ফেলে দেবেন। অবশ্যই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন, কেননা যদি আপনি ধীরে ধীরে করেন তাহলে যে প্রথম যে চানাচুরগুলো দিবেন ওইগুলো কিন্তু পুড়ে যাবে, আর লাস্টের চানাচুরগুলো কিন্তু কাঁচা দেখে যাবে। তাই একটু তাড়াহুড়া করে এই কাজটা করবেন আর চুলার আঁচ একদম কমিয়ে দেবেন। প্রথমে ভালো করে তেলটা গরম করে নিতে হবে। এবারে অল্প আছে আমি এপাশ ওপাশ দুই পাশে চানাচুর ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজাদার। যদি আপনারা এরকম পারফেক্ট চানাচুর বাড়িতে তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন, এরকম পারফেক্ট চানাচুর। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার এরকম সহজ সহজ সাধারণ রেসিপিগুলো আপনাদের কাছে আমি তুলে ধরতে পারবো। চানাচুরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নামিয়ে নিচ্ছি। এভাবে একইভাবে আমি বাকি চানাচুরগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করা ভিডিওতে দেখানো সম্ভব নয়, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করে তৈরি করবেন। এইবার এই তেলের মধ্যে আমি বাকি চানাচুরগুলো তৈরি করে নেব। একইভাবে করে বাকি চানাচুরগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি একটু মোটা করে একটু চানাচুর তৈরি করে নেব। আপনারা চাইলে সবগুলো চিকেন চানাচুর তৈরি করতে পারেন, কিন্তু আমি যেহেতু ভিডিও করার জন্য তৈরি করছি তাই ডেকোরেশনের জন্য বা দেখার সৌন্দর্যের জন্য আমি এই মোটা করেও কিছু চানাচুর তৈরি করে নিচ্ছি। আর মোটা চানাচুরটা কিন্তু অবশ্যই একটু বেশি সময় দিয়ে ভাজতে হবে, কারণ উপর দিকটা যদিও ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতর দিকটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে। এবারে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে কিন্তু দুই পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এবার আমার চানাচুর ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি উঠিয়ে নেব। আমি কিন্তু সমস্ত চানাচুরগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি তৈরি করব যে এ পর্যায়ে আমি আর একটু মোটা করে আর কিছু চানাচুর তৈরি করে নেব। জাস্ট অল্প একটু মোটা করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, এটা খেতে তেমন টেস্ট না, চিকন চানাচুরটাই কিন্তু টেস্ট ভালো হয়। আমি জাস্ট এটা ডেকোরেশনের জন্য তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আর একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে, কেননা এটা কিন্তু ওইগুলো চাইতে একটু বেশি মোটা।
এইভাবে করে চানাচুরগুলো ভালো করে ভেজে নেবেন, একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন, কেননা চানাচুরের কালার কিন্তু একটু ব্রাউনই হয়। কালার ভালো না হলে কিন্তু চানাচুর দেখতে ভালো লাগবে না। এবারে এগুলো আমি তেল থেকে নামিয়ে নেব, এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি বুন্দিয়াটা তৈরি করে নেব। আর বুন্দিয়া তৈরি করার জন্য আমি এখানে এইরকম একটা স্টেম নিয়ে নিয়েছি। যাদের বাড়িতে গোল ছাঁকনি আছে তেল থেকে তোলার, তারা ওই ছাঁকনিটা ব্যবহার করতে পারেন। আমি এখানে এই আলু গ্রেট করার যে স্ট্যান্ডটা এটা নিয়ে নিয়েছি। এটার উপরে আমি অল্প অল্প করে ডো দিয়ে দিয়েছি আর স্প্যাচুলাটা দিয়ে এভাবে ঘষে ঘষে নিচে দেখুন একদম বুন্দিয়া ফুটা ফুটা করে পড়ছে। এভাবে করে আপনারা বুন্দিয়া তৈরি করলে কিন্তু পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে করে চেপে চেপে নিচে ফেলে দেবেন গরম তেলে, তাহলে কিন্তু একদম পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন। এই একই প্রসেসে কিন্তু আপনারা সমস্ত বুন্দিয়াগুলো তৈরি করে নেবেন। আমি তেল থেকে ভেজে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর একদম কালারফুল বুন্দিয়া তৈরি করে ফেলেছি খুবই অল্প সময়ের মধ্যে। দেখতে পাচ্ছেন ডুবো তেলের মধ্যে কিন্তু আমার বুন্দিয়াগুলো হাবুডুবু কাচ্ছে। এবার একটু নেড়ে চেড়ে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। এগুলো খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে পুড়ে যাবে। এই যে দেখুন কালার চলে এসেছে, আমি নামিয়ে নিয়েছি। জাস্ট 2-3 মিনিটের মতো ভাজলেই কিন্তু বুন্দিয়াগুলো পারফেক্ট কালারে চলে আসবে। এবারে আমি একইভাবে বাকি বুন্দিয়াগুলো তৈরি করে নেব। সমস্ত বুন্দিয়াগুলো আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একটা চাটনি বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে হাফ কাপের মতো জিরা দিয়ে দিব। চানাচুরের মধ্যে কিন্তু জিরা ব্যবহার করা হয় আর জিরাটা কিন্তু একটু ভেজেই নিতে হবে। অবশ্যই কিন্তু এরকম ছাঁকনি বসিয়ে ছাঁকনির উপরে চিড়া দিয়ে ভাজবেন, তাহলে তেল থেকে এই চিড়াগুলো উঠাতে আপনাদের তেমন কোনো ঝামেলা হবে না। জাস্ট ছাঁকনিটা উঠিয়ে একটা পাত্রের মধ্যে বসিয়ে রাখলে তেল ঝরে যাবে। আর চিড়াগুলো কিন্তু অল্পতেই ভাজা হয়ে যায়। আপনারা চাইলে ব্রাউন কালার করতে পারেন, কিন্তু আমি এরকমই হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি এতে হাফ কাপের মতো বাদাম ভেজে নেব। চানাচুরে বাদাম না থাকলে তো আর চানাচুরের টেস্ট ফিরে আসবে না, একদম পারফেক্ট দোকানের চানাচুরের মতো হবে না। তাই আমি এখানে হাফ কাপের মতো বাদাম নিয়ে নিয়েছি আর এই বাদামগুলো আমি এখানে ভেজে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এর মধ্যে নানান রকমের ডাল ভাজাও দিয়ে অ্যাড করে চানাচুরের টেস্ট বাড়াতে পারেন, যার যেরকম পছন্দ। তো আমার হাতের কাছে কোনো ডাল ভাজা ছিল না, তাই ভাবলাম এই উপকরণগুলো দিয়ে আমি চানাচুরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর বাদামগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চানাচুরগুলো একসাথে মিক্স করে পারফেক্ট শেপ দিয়ে দেব। এই যে দেখুন সমস্ত কিছু একসাথে এই ডিশের মধ্যে ঢেলে দিলাম। এবার হাতে এভাবে করে চানাচুরগুলো ভেঙে গুঁড়ো করে দিতে হবে। সব চানাচুরগুলো ভালোভাবে ভেঙে দিতে হবে যাতে করে মিশে যায় সব কিছু একসাথে। এরকম গোটা গোটা থাকলে তো চানাচুরের সাথে বাদাম আর চিড়া ভাজাগুলো মিশবে না। দেখুন দেখলে কিন্তু বোঝা যাবে না যে এটা আমি বাসায় তৈরি করেছি, একদমই কিন্তু বোঝা যাচ্ছে না, একদম বাজারে চানাচুরের মতোই দেখতে লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবারে দেখুন আমি এখানে জিরা ভাজা নিয়েছি, মরিচের ফাঁকি, লবণ আর নিচে ধনিয়া ফাঁকি, এগুলো আমি একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। তাহলে কি হলো, বাজার থেকে কিন্তু কোনো রকমের মশলা কিনেও চানাচুরে দিতে হলো না, আপনারা একদম ঘরোয়াভাবেই চানাচুর তৈরি করে খেতে পারবেন। এবার এগুলো ভালো করে মিশিয়ে দিবেন। যারা চানাচুর খেতে ভালোবাসেন, সময়ের কারণে বাজার থেকে চানাচুর এনে খেতে পারছেন না, তারা অবশ্যই এরকমভাবে বাসায় তৈরি করে আপনারা এটা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন। একদম ভালো করে একদম একটা বয়মের মধ্যে ভরে ভালো করে মুখটা লাগিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে চানাচুরটা খেতে পারবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কালারফুল হয়েছে, অবশ্যই এইভাবে ট্রাই করবেন। দেখুন হাতে মুচড় দিলে একদম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এতটা মচমচে চানাচুর বাড়িতেই আমি তৈরি করে ফেলেছি। অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এরকম পারফেক্ট চানাচুর তৈরি করে ফেলুন। আমার এই রেসিপিটা ফলো করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।